দর্শক, ক্রিক ফ্রেন্সিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কাউসার শান্ত। আমি এখন আছি মিরপুরের হোম অফ ক্রিকেটে। অস্ট্রেলিয়া বাংলাদেশ মধ্যকার যে ওয়ানডে সিরিজটা মিরপুরে শুরু হওয়ার কথা রয়েছে, সেই সিরিজের প্রথম ম্যাচটা চলতি মাসের 9 তারিখে, অর্থাৎ হাতে আর মাত্র দুদিন সময় বাকি আছে। আজ শনিবার বাদ দিলে রবিবার এবং সোমবার, এই দুটো দিন বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া দল পাচ্ছে নিজেদের গুছিয়ে নেওয়ার জন্য, সিরিজের আগে সবশেষ প্রস্তুতি নেওয়ার জন্য। বাংলাদেশের প্রস্তুতিটা আসলে বলতে গেলে শুরু করতে হবে দলীয় প্রস্তুতি না, উইকেট দিয়ে। আজ সারাদিনই দেখা গেছে মিরপুরের হোম অফ ক্রিকেটের যে উইকেটটাতে প্রথম ওয়ানডে ম্যাচটা অনুষ্ঠিত হবে, সেই উইকেটটার প্রতি নজর রাখছিলেন টনি হেমিং। সকাল থেকে একদম বিকেল পর্যন্ত উইকেটের উপর বেশ সময় নিয়ে রোলিং চলেছে, বেশ কয়েক ধাপে রোলিং চলেছে। উইকেটে কিছুটা ঘাস দেখা যাচ্ছে, সবুজ ঘাসের কি বলা যায় উপস্থিতি উইকেটে রয়েছে। সেটা দেখে অনেকটা ধারণা করা যেতে পারে যে বাংলাদেশ অস্ট্রেলিয়ার মতো মাইটি অস্ট্রেলিয়া যাদেরকে বলে, আসলে এমন একটা শক্তিশালী দলের বিপক্ষেও কি স্পোর্টিং উইকেটেই খেলতে যাচ্ছে। অনেকেই যে ধারণাটা করছেন যে বাংলাদেশ হয়তো অস্ট্রেলিয়ার মতো প্রতিপক্ষ পেয়ে আবারও নিজেদের সেই চিরচেনা রূপটাতেই ফিরে যাবে, স্পিন বান্ধব উইকেটেই আসলে অস্ট্রেলিয়াকে বধ করার চেষ্টাটা করবে, কিন্তু না, বাংলাদেশ এখানটাতে সাহস দেখাচ্ছে। গেল নিউজিল্যান্ড সিরিজ এবং পাকিস্তান সিরিজের কথা যদি আলাদা করে বলি, তাহলে দুইটা সিরিজেই হোক সেটা ওয়ানডে, টি-20 কিংবা টেস্ট ফরম্যাট, বাংলাদেশ কিন্তু স্পোর্টিং উইকেটে খেলারই চেষ্টাটা করেছে। অর্থাৎ 3 ফরম্যাটেই বাংলাদেশের লক্ষ্য এখন একটাই, ট্রু উইকেটে খেলা, যাতে ব্যাটসম্যানরা প্রপার ক্রিকেটিং শটগুলো খেলতে পারেন, বল ঠিকমতো ব্যাটে আসে, একই সাথে বোলাররাও যেন পর্যাপ্ত বাউন্স পান, বলে ক্যারি পান। এইরকম উইকেট আসলে বাংলাদেশ খেলে অভ্যস্ত গেল কয়েক মাসে। এখন হুট করে আবার যদি স্পিন ট্র্যাকে বাংলাদেশ ফিরে আসে, তাহলে এটা হিতে বিপরীত হতে পারে বাংলাদেশ দলের জন্যই। আজকে দুই দলের কোনো ক্রিকেটারকে মিরপুরে দেখা যায়নি এক্সেপ্ট নাহিদ রানা, এবং সবশেষ দিনের শেষ ভাগে তাওহিদ হৃদয় মাঠে এসেছিলেন ইন্ডিভিজুয়ালি নিজেদেরকে ঝালিয়ে নেওয়ার জন্য। শুরুতে নাহিদ রানা এসেছেন, এসে বোলিংটা করেছেন, স্ট্রেচিং করেছেন। অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে আসলে ভালো করাটা কতটা সম্মানের, সেটা নিশ্চয়ই নাহিদ রানার জানা আছে। নাহিদ রানা ইতিমধ্যেই ইন্টারন্যাশনাল অ্যারেনাতে একটা আওয়াজ তুলেছেন তার পারফরমেন্স দিয়ে। সেই পারফরমেন্সটা যদি তিনি অস্ট্রেলিয়ার মতো দলের সাথে করতে পারেন, তাহলে ওয়ার্ল্ড ক্রিকেটে আসলে নাহিদ রানার নামটা আরও অনেক বেশি এস্টাবলিশড হবে। এরপর যদি তাওহিদ হৃদয়ের কথা বলি, হৃদয় একদমই দিনের শেষ ভাগে এসেছেন। এসেই কোনো সময় ক্ষেপণ না করে তিনি কিন্তু ব্যাট প্যাড নিয়ে চলে গেছেন একাডেমি মাঠে, যেখানে গিয়ে তিনি ব্যাটিংটা প্র্যাকটিস করেছেন। বলার অপেক্ষা রাখে না যে তাওহিদ হৃদয় কিন্তু দুর্দান্ত ফর্মে তো তিনি আছেনই, অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালো করার জন্য কিন্তু বেশ মুখিয়ে আছেন। এই গেল ক্রিকেটারদের কথা। এই দুজনের বাইরে বাংলাদেশ কিংবা অস্ট্রেলিয়া কোনো দলেরই কোনো ক্রিকেটার মিরপুরে আসেনি। বাংলাদেশের হোম কন্ডিশন, বাংলাদেশের ক্রিকেটাররা এখানকার এনভায়রনমেন্ট, এখানকার পরিবেশ সব কিছুই বেশ ভালো বোঝেন। তাই সিরিজ শুরু হতে আরও 2টা দিন বাকিও আছে। তাই বাংলাদেশ আজকে বাড়তি একটা দিন অনুশীলন করেনি দলগতভাবে, কিন্তু অস্ট্রেলিয়া দল আজকে চাইলে হয়তো অনুশীলনটা করতে পারতো এই কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়ার জন্য। অবশ্য অস্ট্রেলিয়া দলের কিছু ক্রিকেটার, বেশ কয়েকজন ক্রিকেটার পাকিস্তানে একদম খুবই রিসেন্ট একটা সিরিজ খেলে ওখান থেকে বাংলাদেশে এসেছেন, তাই উপমহাদেশের কন্ডিশনের সাথে তাদের একটা বোঝাপড়া এতদিনে হয়েছে। তবে বাংলাদেশের এখনকার যে কন্ডিশন, প্রচণ্ড গরম পড়ছে, ওয়ানডে ম্যাচগুলো দিনের বেলাতে অনুষ্ঠিত হবে। সেই ডে লাইটে যদি অস্ট্রেলিয়া আজকে অনুশীলনটা করতে পারতো, তাহলে তাদের জন্য এটা একটা প্লাস পয়েন্ট হলেও হতে পারতো। তারপরও একটা ব্যাপার তো ছিলই যে অস্ট্রেলিয়া কালকে 2 ভাগে বাংলাদেশে এসেই তারা আজকের দিনটাতে অনুশীলন হয়তো করতে চায়নি, কেননা যে ট্রাভেল তারা করেছেন, এত দূর এসেছেন, অনেক ক্রিকেটার অস্ট্রেলিয়া থেকেও এসেছেন। সো তারা চাননি যে আজকে বাড়তি একটা দিন তারা অনুশীলন করুক, তারা প্রপার অনুশীলন করতে চান ম্যাচের যে আর 2 দিন সময় বাকি আছে সেই 2 দিন, এবং এই 2 দিনের ভেতরেই আসলে তারা প্রস্তুতিটা নিতে চাচ্ছেন। আমরা দেখেছি যে আজকে উইকেট দেখতে বাংলাদেশ দল না এলেও বাংলাদেশ দলের প্রধান যে অভিভাবক, বাংলাদেশ দলের হেড কোচ ফিল সিমন্স, তাকে কিন্তু আমরা মাঠে দেখেছি। তিনি দুপুর নাগাদ মাঠে এসেছিলেন এবং টনি হেমিংয়ের সাথে দীর্ঘক্ষণ কথা বলেছেন যে আসলে বাংলাদেশ দল যে উইকেটটা চাচ্ছে অস্ট্রেলিয়া সিরিজে, ঠিক সেই উইকেটটা প্রস্তুত হচ্ছে কিনা, অথবা যে সময়টা বাকি আছে এই সময়টার মধ্যে টনি হেমিং বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের চাহিদা অনুযায়ী উইকেটটা ডেলিভার করতে পারবেন কিনা, সেটা নিয়ে বিস্তর কথা বলেছেন এই দুজন।
আমরা সেটা দেখেছি। আর বাংলাদেশ যে সাহসী একটা সিদ্ধান্তই নিতে যাচ্ছে তার কিন্তু বলার অপেক্ষা রাখছে না। বাংলাদেশ দলের ক্রিকেটাররা ইন্ডিভিজুয়ালি চেষ্টা করছে নিজেদের কীভাবে আরও বেটার শেপে আনা যায়, আরও বেটার পারফর্ম করা যায়। ঠিক তেমনি টনি হেমিং আসার পর থেকে আমরা দেখেছি বাংলাদেশের শুধুমাত্র মিরপুর না, আমরা সিলেটে আগে স্পোর্টিং উইকেট দেখেছি, এখন সেই স্পোর্টিং উইকেটের যে ধারাবাহিকতা সেটা দেখছি। চট্টগ্রামে আগেও রান হতো, এখনও আমরা সেই ধারাবাহিক রান দেখছি। মিরপুরে কিন্তু এখন বেশ স্বাচ্ছন্দ্যের সাথে ক্রিকেটাররা খেলতে পারছেন। আগের যে স্পিন ট্র্যাক ছিল ট্র্যাডিশনাল, সেই স্পিন ট্র্যাক থেকে কিন্তু বাংলাদেশ বেরিয়ে এসেছে। সো টনি হেমিং এখানে একটা ডিপার্টমেন্ট একটা রোল প্লে করছেন। ফিল সিমন্স তিনি দায়িত্ব নিয়ে দলের প্রধান দলের যে প্রধান অভিভাবক আসলে তিনি দলের হেড কোচ, তিনি এসে কিন্তু উইকেটটা দেখে গেছেন, তার গেম প্ল্যান কেমন হবে, অধিনায়কের সাথে নিশ্চয়ই এটা নিয়ে কথা বলবেন। এছাড়াও উইকেটটা কেমন হচ্ছে সেটাও দেখে গেলেন ঠিক খেলা শুরু হওয়ার 3 দিন আগেই। কালকে দুই দলেরই অনুশীলন রয়েছে, আজকে দুই দলের কেউই তো অনুশীলন করেনি, কালকে দুই দলেরই অনুশীলন রয়েছে। বলা চলে যে কালকে থেকে আসলে দুই দলের যে আনুষ্ঠানিকতা শুরু হয়ে যাবে এই সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে। এর আগে কিন্তু তাওহিদ হৃদয়ের কথা বললাম, নাহিদ রানার কথা বললাম, তারা কিন্তু নিজেদের প্রস্তুতিটা শুরু করে দিয়েছেন। এই সিরিজের উত্তাপটা কিন্তু বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে ধীরে ধীরে ছড়িয়েও যাচ্ছে। আসলে বাংলাদেশ যেমন ক্রিকেটটা রিসেন্ট টাইমে খেলছে, বাংলাদেশ ঘরের মাটিতে যেভাবে চ্যালেঞ্জ নিয়ে খেলছে, অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে যদি বাংলাদেশ সেই ক্যারেক্টারটা শো করতে পারে, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ক্রিকেটার যদি নিজেদেরকে মেলে ধরতে পারেন, আমরা পাকিস্তান সিরিজে দেখেছি, আমরা সেটা যদিও টেস্ট সিরিজ ছিল, লাল বলের ক্রিকেটে, এখন বাংলাদেশ খেলবে হোয়াইট বল ক্রিকেট, কিন্তু ক্রিকেটের যে মোরালটা সেটা যদি বাংলাদেশ ধরে রেখে অস্ট্রেলিয়ার বিপক্ষেও সাহসী ক্রিকেটটা খেলতে পারে, তাহলে কিন্তু এই সিরিজটাও বাংলাদেশ ঘরের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিততেই পারে, যেটা নিয়ে কোনো সন্দেহ থাকার অবকাশ নাই। আমি কাউসার শান্ত এখনকার মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।